আজ উড়িষ্যার একটা অফবিট অঞ্চলে তোমাদেরকে নিয়ে যাব, যে জায়গাটার নাম হচ্ছে নয়াগড়। নয়াগড় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা হবে, দেখতে থাকো। আমরা এখন বেরোচ্ছি উড়িষ্যা নয়াগড়ের উদ্দেশ্যে। ড্রাইভার আসছে এক্ষুনি, পুরো জার্নি নিয়ে কথা হচ্ছে। যেরকম বললাম, তো নয়াগড়ের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে। আমরা প্রথমে যাব হচ্ছে বাবুঘাট। এটা একটা সাডেন ট্রিপ প্ল্যান করেছিলাম, তো সেই জন্য কিন্তু ট্রেনের টিকিট আমি পাইনি। তো সেই জন্য আমরা আমাদের বাড়ির সামনে থেকে ক্যাব নিয়ে এখন চলে যাচ্ছি বাবুঘাট। আপনারা অনেকেই জানেন, বা আমি যখন পুরীর ভিডিওটা করেছিলাম তখন বলেছিলাম যে বাবুঘাট থেকে কিন্তু মানে অনেক বাস যায় যেগুলো পুরীর উদ্দেশ্যে বা ভুবনেশ্বরের উদ্দেশ্যে। তো এখন আমরা চলে এলাম এই বাবুঘাট বাস স্ট্যান্ডে। আমি বাস বুক করে এসেছি। তো আমি এখান থেকে প্রধান বলে যে বাস এজেন্সি হয়, ওদের বাস নিয়ে আমি চলে যাব আজকে ভুবনেশ্বর। আর ভুবনেশ্বর থেকে আমাকে যেতে হবে নয়াগড়। তো নয়াগড়ের জন্য কিন্তু ডিরেক্ট কোনো বাস নেই, তো সেই জন্য আমাকে এইভাবে ব্রেক করে যেতে হচ্ছে। আর ট্রেনে করে গেলেও সেম, আপনাকে ভুবনেশ্বর নেবে, সেখান থেকে চেঞ্জ করে একটা ট্রেন আছে, একটা ট্রেন আছে যেটা সন্ধেবেলা ভুবনেশ্বর থেকে নয়াগড় যায়। তো বেস্ট অপশান ওই বাস, আপনাকে নয়াগড় থেকে নেবে হবে। তো এক্সাইটিং একটা জার্নি হতে চলেছে, একটা অফবিট জায়গায় যাচ্ছি অনেক দিন পর। একটা সাডেন প্ল্যান হলো এবং জানি না জায়গাটা কীরকম, মানে জায়গাটা সম্পর্কে আমার কাছে কোনো ভিডিও, কোনো ফুটেজ কিছুই ছিল না। জাস্ট নামটা শুনেছি এবং সেই মানে কীভাবে হতে হবে একজনের থেকে জানলাম যে নয়াগড়ে থাকে আমারই এক। তো এই প্রধানের বাস। তো এখানে আমি কোচ বুক করেছি, বাসে উঠে পড়লাম। বাসের টাইম ছিল হচ্ছে ওই 8:30 9টা নাগাদ। তো এই স্লিপার কোচগুলোর ভাড়াটা একটু বেশি পড়ে, আমার 1300 টাকা ভাড়া পড়েছিল। আর যদি নর্মাল সিটিংয়ে যান তাহলে ভাড়াটা একটু কম হয়, 600-700-র মধ্যে হয়ে যায়। তো মোটামুটি বাসে সময় লাগবে দেখাচ্ছে 10 থেকে 11 ঘন্টা। তো বেশ অনেকক্ষণ ওয়েট করলাম, আধ ঘন্টা 45 মিনিট ওয়েট করার পর বাস ছাড়লো বাবুঘাট থেকে। তো এখন আমাদের বলা হলো যে বাস একবারই দাঁড়াবে রাত্রিবেলা, দিয়ে একদম আবার ভোরবেলা সোজা ভুবনেশ্বরে যাবে। তো স্লিপারে আগেও ট্রাভেল করেছি, বাট কলকাতা দিয়ে যখন ভুবনেশ্বর যাবে শুনছিলাম যে অনেক জায়গায় রাস্তা খারাপ। তো এই প্রথম জায়গায় দাঁড়ালো একটা পেট্রোল পাম্পে, যেখানে আমাদের বলা হলো যে ওয়াশরুম যাওয়ার থাকলে ওয়াশরুমে যেতে। এসে সোজা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম ভাঙলো সকালবেলা। তো সকালে অলরেডি কটক হয়ে ভুবনেশ্বরের দিকে আমরা এখন এগিয়ে চলছি। বাস প্রায় ফাঁকা বললেই চলে। তো আমার এখন চিন্তা, এই ভুবনেশ্বরের দিকে যাচ্ছি বারামুন্ডা বাস স্ট্যান্ড, যেখানে বাস আমাদের নামাবে। সেখান থেকে আমাকে বাস নিতে হবে নয়াগড়ের জন্যে। তো নয়াগড়ের দেখলাম অনেকগুলো বাস যাচ্ছে। ভুবনেশ্বর থেকে নয়াগড়ের দূরত্ব 85 কিলোমিটার, সময় লাগবে মোটামুটি 2.5 ঘন্টা। কিন্তু বাসওয়ালারা এখানে 2 ঘন্টা বলে আপনাকে বাসে তুলবে, আপনাকে ধরে রাখতে হবে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। চারিদিকের প্রকৃতি কিন্তু অপূর্ব, মানে নয়াগড় বলতে গেলে একটা পাহাড়ের কোলে বা পাহাড়ে ঘেরা সবুজে মোড়া একটা জায়গা, সত্যিই অফবিট। তো ভুবনেশ্বর যতটা ক্রাউডেড, তার থেকে যতই দেখুন দূরে যাচ্ছি, দূরে পাহাড় দেখা যাচ্ছে, ধুধু প্রান্তর যেখানে সবুজ রয়েছে, ওপরে নীল মেঘ। তো অফবিট ডেস্টিনেশন হিসাবে খুবই ভালো। তো এসে দেখলাম হোটেল সংখ্যা খুব কম। আমাকে একটা নর্মাল গেস্ট হাউস নিতে হলো, যেটা ওই 400 থেকে 500 টাকা মতো ভাড়া পড়েছিল। এখানে আজকে রাতটা থেকে পরের দিন আশেপাশটা একটু ঘুরে দেখছি। নয়াগড় এসেছি কিছু কাজের জন্যে, সেই জন্যে ঘোরার অতটা সময় পাবো না। আশেপাশে যে মন্দির রয়েছে বা এমনি খুব জায়গাটা সুন্দর, মানে আমি যে হোটেলে রয়েছি হোটেল থেকেই পাহাড় দেখা যাচ্ছে, মানে পাহাড় না হলেও এগুলো ছোটো ছোটো টিলা। এবং এখান থেকে আমাকে বিভিন্ন জায়গায় লোকাল ট্রান্সপোর্ট নিয়ে ট্রাভেল করতে হবে। তো আমি পরের দিন একটু ঘোরাঘুরি করে আরেকটা অন্য হোটেলে আমি শিফট করে যাই। সেই হোটেলটা একটু মানে ওইখানে সবথেকে স্ট্যান্ডার্ড হোটেল নয়াগড়ে এমনি হোটেল সংখ্যা কম, যেহেতু ওটা কোনো ট্যুরিস্ট স্পট নয়। তো হাতে গোনা হয়তো 2 থেকে 3খানা হোটেল আছে, তার মধ্যে যে বেস্ট হোটেলটা আমি সেখানে ছিলাম। হোটেলে একদম মেন রোডের ওপরে। এখানকার চারিদিকে মানে যেদিকে আপনি যাবেন সেই দিকে কিন্তু সৌন্দর্য, মানে মনোরম সৌন্দর্য, প্রকৃতির সুন্দর হাওয়া। এবং এখানকার মানুষজনরাও খুব সহজ সাদাসিধে, তারা হিন্দিটা ঠিক করে বোঝে না। তারা বেস্ট হচ্ছে তাদেরকে উড়িয়ায় বলতে হবে, তাছাড়া কিন্তু তারা হিন্দিটা একটু কাটাকাটা বোঝে। তো এটা একটা প্রবলেম হতে পারে। খাবার দাবারের একটু প্রবলেম হতে পারে, কারণ এখানে বেশিরভাগ জায়গাতেই ভেজ রয়েছে, ননভেজ নেই বললেই চলে। এবং ননভেজ যে কটা দোকানে আছে তারও কোয়ালিটি মানে অতটা ভালো নয়, তার ভেজ খেতে পারেন আপনারা। তো এখানে মানে যে কোনো জায়গায় যদি যান, মানে ছোটো ছোটো ব্লক বা ছোটো ছোটো গ্রাম, এই সব মিলিয়েই নয়াগড়। তো এই নয়াগড়ে যেমন রনপুর বলে একটা জায়গা আছে, এটা সেই রনপুর যেখানে আমি কাজের সূত্রে গেছিলাম। তো এখানে একটি জগন্নাথ দেবের মন্দির রয়েছে, এই সেই জগন্নাথ দেবের মন্দির। আর এই পাহাড়ের ওপরেও একটা মন্দির আছে শুনেছি, বাট যাওয়া হয়নি। তো ওভারঅল জায়গাটা ভালো, মানে যদি আপনারা ভুবনেশ্বর যান বা পুরী ঘুরতে যান, পুরী ট্যুর করেন, তো একদিন চাইলে আপনারা নয়াগড়টা ঘুরে আসতে পারেন। নয়াগড়ের চারিদিকে মনোরম পরিবেশ এবং এখানকার যে একটা পিস রয়েছে চারিদিকে, মানে একটা শান্তি রয়েছে, মানুষজনও খুব ভালো এখানে।
তো আমি যেমন এখানে সব কটা জায়গায় না ঘুরতে পারলেও মোটামুটি বাস স্ট্যান্ড বা যেখানে আপনি থাকবেন সেখান থেকে আপনি সব দিকের টোটো পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন, বাস পেয়ে যাবেন। তো সেইভাবে আপনি ঘুরতে পারেন। এখানে কিন্তু বাস ছাড়া আপনার অন্য কোনো উপায় নেই। এখানে বিভিন্ন জায়গাতেই বিভিন্ন মন্দির রয়েছে, সবকটা মন্দিরের স্ট্রাকচার এখানে প্রায় একই রকম, বেশিরভাগ মন্দির জগন্নাথ প্রভুর। তো আজকের ভিডিওটায় অফবিট একটা ডেস্টিনেশন দেখালাম নয়াগড়। কারা কারা গেছো জানিও, আর কেউ যদি না গিয়ে থাকো একবার চেষ্টা করো নয়াগড় ঘুরে আসার, কারণ জায়গাটা খুব ভালো, জায়গার মানুষজন খুব ভালো, আর সত্যি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং, শেয়ারিং।